ফিলিস্তিনের লোকেরা ওরা কি সিরিয়ানা? জি, খুব সুন্দর একটি কথা বলেছেন। ফিলিস্তিনের মাটিতে যিনারা আছেন তিনারা মুসলিম। কথা বুঝতে পেরেছেন? মুসলিম। ফিলিস্তিনের মাটিতে যারা আছে মুসলিম। কথা বুঝতে পারেননি? ফিলিস্তিনের মাটিতে অমুসলিম কেউ নেই, তবে মাযহাব ভিন্ন হতে পারে। সৌদি আরবের মাটিতেও 4 ইমামকে মেনে থাকে অনেক মানুষ আছে। তো যেগুলো ছোট ছোট বিষয়, এইটা বিষয় নয়। যেগুলো বড় বিষয় সেটাই বিষয়। যদি কোনো মানুষ বিদআত করে মুসলমান বলে ধরা যায়, তবে বিদআত করছে, আল্লাহ রাসূলকে অপমান করছে, ওকে ফিরে আসতে হবে, বুঝাতে হবে। বুঝতে পারেননি? পাপী বিদআত করলে পথভ্রষ্টতা দিকে যায়, বিদআত করলে জাহান্নামে যাবে। হাদিস মুসলিমের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তবে কাফির বলে কোনো ইমাম বলেননি, কাজে আমিও বলতে পারবো না। কার আকীদা কেমন আপনাকে জেনে বুঝে আমল করতে হবে। শুধুমাত্র আমি আপনাকে বলতে পারি, পৃথিবীতে যদি কোনো মানুষ খাঁটি মুসলমান থাকে তাহলে আহলুল হাদিসের বাচ্চারাই আছে। পৃথিবীর কোনো নেতার কথা মানে না গো, পৃথিবীর কোনো মুহাদ্দিসের কথা মানে না, পৃথিবীতে কোনো মানুষের কথাকে মূল্যায়ন করে না। শুধুমাত্র মূল্যায়ন করে দুটো জিনিসের, এক কোরআন, কোরআন মাজিদ, 2 সহিহ হাদিস। এরাই শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবে। বাকি পৃথিবীর মাটিতে যারা আছে কেউ শাফাআত পাবে না। কথা বুঝতে পারলেন? যেহেতু আপনি বুঝতে পারছেন না, যেহেতু বুঝতে পারছেন না, পথে চলতে চলতে বুঝতে পারছেন যে মুসলিম বিদআতি না আহলুল হাদিস, বুঝতে পারছেন না, সালাম দিয়ে এগিয়ে যেতে হবে। দূরে ওরা বুঝতে পারছি যে মুসলমান, ওদেরকে সাপোর্ট করতে হবে। কথা কি বোঝাতে পারলাম? যখন আকীদা স্পষ্ট হয়ে গেছে তখন বিদআতি হলে বোঝানোর চেষ্টা করতে হবে। আশা করছি বিষয়টা স্পষ্ট হয়েছে। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন।